বন্ধুরা, কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে দেখো ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। যেরকম বালভাটিকা টিচার অর্থাৎ ক্লাস প্রাইমারি বা প্রি প্রাইমারি সেকশনের জন্য এখানে শিক্ষিকা রিক্রুট করা হবে। তার পাশাপাশি স্পেশাল এডুকেটর পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এবং এটিএল ইনস্ট্রাক্টর পদে ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া সেলফ ডিফেন্স ট্রেনার পদে ভ্যাকেন্সি রয়েছে। এবার এই পদগুলিতে কারা আবেদন করতে পারবে, তার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কী আছে সেটা আমরা আলোচনা করে নেব, কিন্তু তার আগে ইম্পর্টেন্ট ডেটটা একবার দেখে নাও। ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে 13ই অগস্ট, অর্থাৎ আগামী সপ্তাহতেই কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। আগামী সপ্তাহ বলতে এখনও মোটামুটি 9-10 দিন বাকি রয়েছে। তার পাশাপাশি বলে দেওয়া রয়েছে সকাল 9টার মধ্যে ইন্টারভিউর দিন হাজির হতে হবে। যারা ইচ্ছুক রয়েছে আবেদন করার জন্য তারা নিচের প্রোভাইড করে দেওয়া অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারো। সাবমিট করার পরে একটি ডাউনলোডেড অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পাবে, সেটি হার্ড কপি হিসেবে তোমাদের কালেক্ট করে নিতে হবে 12ই অগস্টের আগে, এবং ইন্টারভিউর দিন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে যেতে হবে। ডিটেলস জানতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট অথবা অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কটি ক্লিক করে ডিটেলস জেনে নিতে পারো bardhaman.kbs.ac.in/en/updates। এরপর আমরা দেখে নিই যে কোয়ালিফিকেশন কী বলে দেওয়া রয়েছে। দেখো, স্পেশাল এডুকেশন বা স্পেশাল এডুকেটর প্রাইমারি সেকশনে যে পদটি রয়েছে সেক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন ক্লাস 12 থাকতে হবে 50% মার্কস সহ। তার সঙ্গে ডিএলএড থাকতে হবে স্পেশাল এডুকেশন নিয়ে, তাহলে অ্যাপ্লাই করা যাচ্ছে। যদি এটি না থাকে তাহলে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকতে হবে স্পেশাল এডুকেশনে। অর্থাৎ স্পেশাল এডুকেশনে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন প্রয়োজন রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে। এছাড়া তার পরে যে ভ্যাকেন্সি রয়েছে বালভাটিকা টিচার, সেক্ষেত্রে ক্লাস 12 পাস করে থাকতে হবে 50% মার্কস সহ। তার সঙ্গে তোমাদের নার্সারি টিচার এডুকেশন বা প্রি স্কুল এডুকেশন বা আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম, এই কোর্সগুলির যে কোনো একটি থাকতে হবে এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। পাশাপাশি এটিএল ইনস্ট্রাক্টর পদে যে ভ্যাকেন্সিটি আমরা দেখেছি সেক্ষেত্রে বিই বা বিটেক থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে 1 বছরের এক্সপিরিয়েন্স সহ। এবং সেলফ ডিফেন্স ট্রেনার পদে যে ভ্যাকেন্সিটি রয়েছে সেক্ষেত্রে সার্টিফাইড ট্রেনার হিসেবে তাকে যুক্ত করা হবে। সেক্ষেত্রে ক্যারাটে হোক বা জুডো হোক, এই সমস্ততে তার নলেজ বা সার্টিফিকেট থাকতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, অথবা আমাদের ওয়েবসাইট পড়াশুনো.org তোমরা ডেলি একবার করে ভিজিট করতে পারো। সেখানে চাকরির প্রত্যেক দিনের আপডেট কিন্তু আমরা এখানে প্রোভাইড করি। আশা করি তোমরা সেখান থেকে অনেক হেল্পফুল হবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও তোমরা কিন্তু যুক্ত হয়ে থাকতে পারো। এর পরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি। পরের ভ্যাকেন্সিটি দেখো বন্ধুরা, আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের তরফ থেকে। তো এই আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরে ইংরাজি, বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে টিজিটি বিভাগের জন্য, অর্থাৎ ক্লাস 9-10 জন্য। এক্ষেত্রে 50% মার্কস সহ তোমাদের গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে এমনটি বলে দেওয়া রয়েছে। তার পাশাপাশি তোমাদের বিএড থাকতে হবে। সিটেটের কথা এখানে স্পষ্টভাবে মেনশন নেই। এছাড়া আর্মি পাবলিক স্কুলের সিটেটটা ম্যান্ডেটারি নয়। ইংলিশ মিডিয়ামে তোমাদের পড়াতে জানতে হবে, সেটি এখানে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে, এবং কম্পিউটারের নলেজ থাকলে অগ্রাধিকার পাবে। সুতরাং এখানে তোমাদের বিষয় যদি থাকে তোমরা কম বেশি কিন্তু আবেদন করতেই পারো। পাশাপাশি প্রাইমারি সেকশনেও কিন্তু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে 50% মার্কস সহ। যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমাদের অবশ্যই বিএলএড অথবা ডিএলএড থাকতে হবে। 10ই অগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমরা বাই পোস্টে অ্যাপ্লাই করতে পারো, বাই হ্যান্ডেও অ্যাপ্লাই করতে পারো। ডিটেলস জানতে অফিসিয়াল ওয়েবসাইট apsbkp.in ভিজিট করতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট পড়াশুনো.org তোমরা ভিজিট করতে পারো। সেখানেও আমরা এই সমস্ত আপডেট খুব সহজ ভাষায় বাংলায় পাবলিশ করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং সেখান থেকে তোমরা অফিসিয়াল সমস্ত ডকুমেন্ট, ফর্ম হোক বা ইম্পর্টেন্ট ডেটস হোক, সমস্ত কিছু জানতে পারবে। তোমরা চাইলে প্রত্যেক দিন একবার করে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। আমরা কিন্তু সেখানে আপ টু ডেট প্রত্যেক দিনের পশ্চিমবঙ্গে প্রকাশিত সমস্ত ছোট ছোট চাকরির খবরগুলি আপডেট করি। তার পাশাপাশি দেশের ছোট বড় সমস্ত নিউজও কিন্তু আমরা ওখানে তুলে ধরি চাকরি সংক্রান্ত এবং এডুকেশনাল ম্যাটেরিয়ালস বা মক টেস্ট, এই জাতীয় সমস্ত তথ্য কিন্তু আমাদের ওয়েবসাইটে প্রোভাইড করে থাকা হয়। আর বন্ধুরা, তার পাশাপাশি গুরুত্বপূর্ণ আজকে লাস্ট ভ্যাকেন্সি, সেটি হলো আর্মি প্রাইমারি স্কুলের তরফ থেকে দেখা যাচ্ছে। তো এখানে প্রি প্রাইমারি সেকশনে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, সেজন্য একই রকমভাবে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। তার পাশাপাশি বিএড অথবা ডিএলএড থাকতে হবে। বিএড বা ডিএলএড যদি না থাকে তাহলে নার্সারি টিচার্স ট্রেনিং বা মন্টেসরি কোর্স যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে, কারণ এই পোস্টটি প্রি প্রাইমারি সেকশনের জন্য প্রকাশিত হয়েছে। এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে। তার সঙ্গে বলে দেওয়া রয়েছে হাইলি মোটিভেটেড, অর্থাৎ পজিটিভ তোমাদের থাকতে হবে অলওয়েজ। ক্রিয়েটিভ ক্যান্ডিডেটস উইথ গুড কমিউনিকেশন স্কিল যদি থাকে তাহলে অগ্রাধিকার পাবে, অর্থাৎ তোমাদের কিন্তু কনফিডেন্ট থাকতে হবে। তারা শুধু এই জিনিসটাকেই বেশি প্রায়োরিটি দেয়।
কম্পিউটার লিটারেসি ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ কম্পিউটার নলেজ তোমাদের অবশ্যই থাকতে হবে এমনটি বলে দেওয়া রয়েছে, কারণ অনেক সময় স্মার্ট বোর্ডে পড়াতে হয়। তো এগুলো তোমরা পাবে, আশা করি পারবে আর কি। সিলেকশন প্রসেসের কথা বলে দেওয়া রয়েছে যে ইন্টারভিউ মারফত রিক্রুট করা হবে, কোনো রকম রিটেন এক্সামিনেশনের কথা এখানে মেনশন করে দেওয়া নেই। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে তাদেরকে বাই ফোনে অর্থাৎ টেলিফোনে ইন্টারভিউ ডেট এবং টাইম জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউর জন্য আলাদা কোনো রকম ট্রাভেল অ্যালাওয়েন্স কিন্তু প্রোভাইড করা হবে না। মিনিমাম বয়স বলে দেওয়া রয়েছে 25 বছর হয়ে থাকতে হবে, অর্থাৎ 25 বছরের নিচে অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা যারা ইচ্ছুক রয়েছো তারা তোমাদের সিভি বা রিজিউম প্রিন্সিপালের অফিসে পাঠিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো 15ই অগস্টের মধ্যে। অ্যাড্রেস নিচে প্রোভাইড করে দেওয়া রয়েছে, আর্মি প্রাইমারি স্কুল, মিলিটারি স্টেশন, NN রোড, গোয়ালাপট্টি, কুচবিহার, ওয়েস্ট বেঙ্গল 736-101। বাই পোস্ট বা স্পিড পোস্টে কিন্তু পাঠাতে বলা হচ্ছে, অর্থাৎ ইমেল মারফত অপশান এখানে রাখা হয়নি। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম আলাদা করে প্রোভাইড করে দেওয়া হয়নি অফিসিয়ালি। তোমরা নিজের হাতে একটি অ্যাপ্লিকেশন লিখবে, তার সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টস এবং তোমাদের একটি আপডেটেড সিভি বা রিজিউম কিন্তু সাবমিট করতে হবে। প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হওয়া চাই। বন্ধুরা, এই ছিল আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ভ্যাকেন্সি আর্মি পাবলিক স্কুল এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে যেগুলি। বন্ধুরা, এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে আমাদের সাপোর্ট করতে ভুলো না। তোমাদের সাপোর্ট আমাদের চ্যানেলটিকে এবং এরকম আপডেট জানানোর জন্য খুব প্রয়োজন। দেখা হচ্ছে পরের আপডেটে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।